আজকে রয়েছে ফেডারেশন কাপের কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ, অর্থাৎ দুটা ম্যাচ থেকে তিনটা দল রেসে টিকে থাকবে, একটা দল আলটিমেটলি বাদ পড়ে যাবে। যেই এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন এবং রহমতগঞ্জ। তবে সবার নজরটা থাকবে 1 নম্বর কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংস ভার্সেস আবাহনী লিমিটেড, কুমিল্লা শহীদ রেণুনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর 2:45 যে ম্যাচটা শুরু হচ্ছে এবং এই দুটা ম্যাচে সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে। দেখেন আবাহনী এবং বসুন্ধরা কিংসের রাইভালারির হিসেবটা যদি আমরা দেখি, 17টা ম্যাচ এখন পর্যন্ত খেলা হয়েছে। আবাহনী সেই যে প্রথম ম্যাচটাই জিতেছিল, অর্থাৎ ফেডারেশন কাপের ফাইনালে জিতেছিল, মাঝখানে তারা একটা ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনাল জিতেছে এবং এইবারে লিগে এসে তারা আসলে ম্যাচ জিতে নিয়েছে। একটা দীর্ঘদিনের গ্যাপ রয়েছে আবাহনীর এই তিনটা জয়ের মধ্যে। আমরা হেড টু হেড রেকর্ডটা দেখলেই আসলে এটা ক্লিয়ার হতে পারবো। প্রথম যখন বসুন্ধরা কিংস এবং আবাহনী দেখা হয়েছিল সেই ম্যাচটা জেতার পর তার পরবর্তী একটা ইন্ডিপেন্ডেন্স কাপের জয়, তার পরবর্তীতে এই মৌসুমে ভ্যালেরিও তিতার বসুন্ধরা কিংসের সঙ্গে আবাহনী জয় পেয়েছিল, 1-0 গোলের একটা জয় আবাহনীর সেই ঘরের মাঠের ম্যাচটাতে। বেশ অনেকবার দেখা হয়েছে এবং ক্লাসিকোর যে স্বাদটা আবাহনী এবং বসুন্ধরা কিংসের, সেটা আসলে এই ম্যাচে দেখা যাবে। এখন কথা হচ্ছে যে বসুন্ধরা কিংস একটু ডিপ্লিটেড, ওই হিসাব করলে যে ইনজুরি সমস্যাটা নিয়ে তাদের থাকতে হচ্ছে। তপু বর্মন তিনি ইন্টারন্যাশনাল বিরুদ্ধে ইনজুর্ড হলেন, তবে তপু মোটামুটি আসলে ফিট এবং আজকের ম্যাচটা নামার জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা শেষ পার্ট দেখার মধ্যেও আপনি যেই জিনিসটা বলছেন, দেখেন এইবারে লিগের সেই প্রথম লেগটায় জয় ছিল আবাহনী লিমিটেডের, এছাড়া বাকি ম্যাচগুলোতে কিন্তু আবাহনীর বসুন্ধরা কিংসকে হারানোর কোনো রেকর্ড নাই। তবে এই সব কিছু কিন্তু অতীত। আপনি বর্তমান নিয়ে কথা বলছেন, আমাদের বর্তমান নিয়েই আসলে ভাবতে হবে। বর্তমানের হিসেবে আবাহনী আমার কাছে মনে হয় বসুন্ধরা কিংসের থেকে একটু হলেও ফেভারেবল পজিশনে তারা রয়েছে, কারণ ইনজুরির কথা যেটা আপনি বলছিলেন, বসুন্ধরায় যতটা ইনজুরি প্রবলেম রয়েছে আবাহনীতে কিন্তু সেটা নাই। আবাহনী অল লোকাল ফুটবলার নিয়ে ফার্স্ট লেগটা তারা পার করেছে। সেকেন্ড লেগে এসে তাদের যেই দুজন ফরেন প্লেয়ার যুক্ত হয়েছে তারা দুজনে কিন্তু বাংলাদেশের প্রুভেন প্লেয়ার, তারা আবাহনীতে আগে খেলে গেছেন। এমেকা এবং রাফায়েল অগুস্তো, এই দুজনের ওপরে আসলে মূল অনেক কিছু নির্ভর করছে, কারণ আবাহনী তো আপনার একদম মানে কম্প্যাক্ট একটা ডিফেন্ডিং শেপ তারা ক্রিয়েট করে রাখে। দেখেন তারা দুজন ফরেন নিয়েছে কিন্তু তারা কিন্তু ডিফেন্সিভ লাইনে কিন্তু তারা কোনো চেঞ্জ করে নেই। তারা রাস্তাটা হচ্ছে তাদের সেই লোকাল ফুটবলারদের উপরেই রাখছে। সব মিলে মাত্র 2টা গোল তারা কনসিড করেছে এবারে সব যে 14টা ম্যাচ হয়েছে প্রিমিয়ার লিগ এবং ফেডারেশন কাপ মিলিয়ে। এটা তাদের কাছে একটা শক্তির জায়গা, নিজেদের ডিফেন্ডিং জায়গা, এবং গোলকিপার মিতুল মার্মা সবচেয়ে বেশি ক্লিন শিট তার রয়েছে। মিডফিল্ডে আপনি রাফায়েল অগুস্তোকে এনেছেন মিডফিল্ডটা কন্ট্রোল করার জন্য, হৃদয়ের সাথে তিনি রয়েছেন। সামনে আপনার এমেগাকে আপনি ফ্রি ফ্লোটার হিসেবে আপনি ইউজ করতে পারবেন। এবং আরও একটা যেটা প্লাস পয়েন্ট হচ্ছে সুমন রেজা। এই সুমন রেজার গোলেই কিন্তু বসুন্ধরা কিংসের এগেনস্টে আবাহনী জিতেছিল এবারের লিগে। সেই সুমন রেজাও কিন্তু ব্যাক করছেন আবাহনী স্কোয়াডে। একই সঙ্গে আপনি বসুন্ধরা কিংসের কথা একটু বলতে চাইবেন। বসুন্ধরা কিংসের নতুন রিক্রুট লেসকানো আজকে খেলবেন কিনা সেটা নিয়ে একটু ডাউট আছে, তবে তাদের ব্রাজিলিয়ান রিক্রুট সেন্টার ব্যাক তিনি হয়তো ম্যাচ শুরু করতে পারেন, তাকে নিয়ে সম্ভাবনা রয়েছে। এবং ভ্যালেরিও তিতা বলছেন যে এই সমস্যাগুলো তিনি আসলে কখনো ফেস করেননি, সেই সমস্যাটা উত্তরেই তিনি আসলে আবাহনীকে ফেস করতে চান। এবং এই ম্যাচটা আসলে ডিপেন্ড করবে যে বসুন্ধরা কিংসের পরবর্তী যে লিগের ম্যাচ এবং ফেডারেশন কাপে যদি এই ম্যাচটা হেরে যায় তবে তার সুযোগ থাকছে। সো এই ম্যাচটা ডিকটেট করে দিবে যে পরবর্তীতে আসলে কিরকম মুডটা হবে। এবং সম্ভবত বসুন্ধরা কিংসের জন্য আরেকটা বড় ম্যাচ আছে প্রিমিয়ার লিগে, সেটা হচ্ছে মোহামেডানের এগেইনস্টে। সো দুটা ম্যাচ আসলে বসুন্ধরা কিংসের পড়ছে দুটা হেভিওয়েটের সাথে। এবং একটা জায়গা আসলে বসুন্ধরা কিংস একটু টেনশনে ছিল, সেটা হচ্ছে ইভান সিটি, তাদের ঘানার যে আসলে ফরওয়ার্ড, তিনি তার আইটিসি সংক্রান্ত একটা ঝামেলা ছিল, তবে সেই পেপারটা আসলে অলরেডি চলে এসেছে, তার মানে তার আজকের ম্যাচ খেলতে কোনো বাধা নাই। লেসকানোকেও ট্রাই করে দেখা হবে। আবার মোহামেডানের ম্যাচটার কথাও তারা আলটিমেটলি মাথায় রাখছেন। গাফুরভ রয়েছেন, মিগেল দামাসেনা আসলে তিনি আর আসবেন না, এটাই আমরা ধরে নিতে পারি। মিগেল দামাসেনাকে আর দেখা যাবে না, তবে গাফুরভ, দেসিএল সবকিছু মিলিয়ে আমার মনে হয় বেশ ভালো একটা ম্যাচেই বসুন্ধরা কিংস তারা উপহার দিতে যাচ্ছে। এবং এই দুটা ম্যাচে কিন্তু সরাসরি আপনারা দেখতে পারবেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.